আসসালামু আলাইকুম। ফাঁসির খবর শুনে কেমন লাগে আপা? শেখ হাসিনার আজকে ফাঁসির রায় ঘোষণা হলো। তো তিনি তো মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি সৃষ্টি করছেন। তো তিনি অনেককে ফাঁসি দিছেন, যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছেন, আমৃত্যু কারাদণ্ড দিচ্ছেন। কিন্তু আজকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজের করা সেই অপরাধ ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় ঘোষণা হইল। তো এখন আমি বলতে চাই, বা যাদের ফাঁসি দিচ্ছেন তারা বলতে চায় যে ফাঁসির রায় শুনলে কেমন লাগে আপা? একজন ফাঁসির আসামি যখন রায় ঘোষণা হয় তখন কি অনুভূতি হয়, এখন শেখ হাসিনাই সবচেয়ে ভালো জানবে। এখন রায় তো হইল, কিন্তু এই রায় কি কার্যকর হবে কিভাবে? শেখ হাসিনাকে কি ভারত থেকে এনে ফাঁসি দেওয়া যাবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না অসম্ভব এটা আমরা জানি না, কারণ আমরা ভবিষ্যৎ জানি না। কারণ আজকে রাত পোহালে কালকে সকালে কি ঘটবে সেই জ্ঞান আমাদের কাছে নাই। সেই জ্ঞান আছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও আমরা এটাই ভাবতাম যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন সে ক্ষমতা হারাবে না, ক্ষমতা থেকে বিদায় নিবে না। সকলেই দাবি করছে দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। কেউ বলে নাই যে দফা এক দাবি এক, শেখ হাসিনার দেশ ত্যাগ। আল্লাহ তাআলা শুধু পদত্যাগ করার নাই, দেশও ত্যাগ করাইছেন। তো সুতরাং ভবিষ্যৎ যেহেতু আমাদের কাছে জানা নাই, সেহেতু কালকে কি হবে সেটাও আমরা জানি না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কাছে এটা অসম্ভবই মনে হবে। কিন্তু যদি কোনো খুনি দুনিয়াতে কোনো আদালতে তার যদি বিচার না হয়, তাহলে কি সে পার পেয়ে যাবে? যাবে না। আখিরাতে আল্লাহ তাআলা অবশ্যই সেই খুনের বিচার আল্লাহ তাআলাই করবেন। সুতরাং হাসিনা যদি এই দুনিয়ায় কোনোভাবে পার পেয়েও যায়, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলার কাছে এই 1400 হত্যার বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন। এই গুম খুন, এই অপরাজনীতির বিচার অবশ্যই আল্লাহ তাআলা আখিরাতে করবেন। যদিও এখন ভারতে পলায়া থেকে পার পেয়ে যাবে, কিন্তু আখিরাতে পালানোর কোনো সুযোগ নেই। সকলকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।